মহাবিশ্বের এই অনন্ত যাত্রায় আমি তথাগত আজও যখন আপনাদের দিকে এই পৃথিবীর দিকে তাকাই, আমার বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা অনুভব করি। আজ আমরা কোনো গতানুগতিক আলোচনা করব না। আজ আমি আপনাদের শোনাব একটা চিঠি। আমার দৃষ্টিগোচর হয়েছে একটি শতবর্ষী, জীর্ণ ও পরিত্যক্ত বিহারের লেখা এক অত্যন্ত করুণ চিঠি। চলুন এই বেদনাবিধুর বিষয়টার একদম গভীরে প্রবেশ করি আর একটু বোঝার চেষ্টা করি কোথায়, ঠিক কোথায় আজ হারিয়ে যাচ্ছে সদ্ধর্মের মূল নির্যাস। ভাবুন তো, একটা ইট পাথরের কাঠামো যেন কাঁদছে। সে বলছে, আমি আপনাদেরই পুরনো এক জীর্ণ বিহার বলছি। এই কথাগুলোর মাঝে লুকিয়ে আছে এক গভীর আক্ষেপ। এই অবহেলিত পবিত্র স্থানটির আর্তনাদ শোনার পর কি আমাদের একবারও মনে হয় না যে আমার দেখানো সেই আলোকময় পথ থেকে আজকের অনুসারীরা কতটা দূরে সরে গেছেন? শুধু কাঠামোগত চাকচিক্যের আড়ালে কিভাবে যে ধর্মের প্রাণটা হারিয়ে যাচ্ছে সেটা বোঝা আজ বড় বেশি দরকার। এই বিয়োগান্তক ঘটনাটা পুরোপুরি বুঝতে হলে আমাদের একটু সময়ের পাতা উল্টে পেছনে যেতে হবে। আমরা ৩টি আলাদা সময়কালের দিকে তাকাব। প্রথমত, ২৫০০ বছর আগের সেই সুবর্ণ যুগ, যখন প্রকৃত সদ্ধর্মের চর্চা হতো। দ্বিতীয়ত, এই তো মাত্র ১০০ বছর আগের সময়টা, যেখানে অন্তত বিনীত ভক্তি আর সরলতা ছিল। আর সবশেষে, আজকের এই বর্তমান শতাব্দী, যেখানে শুধুই বিভাজন আর নৈতিক অবক্ষয় মানবতাকে যেন গিলে খাচ্ছে। প্রথমেই চলুন ফিরে যাই আজ থেকে ২৫০০ বছর আগের সেই ঐতিহ্যে। কি অদ্ভুত সুন্দর ছিল সেই সময়টা, তাই না? সেই প্রাচীনকালে রাজারা, সাধারণ শ্রেষ্ঠীরা কত মন খুলে উদারভাবে দান করতেন। আমার সেই সব প্রিয় শিষ্যরা, সারিপুত্র, মোদগলায়ন, আনন্দ আর উপালির মতো হাজারো বিনীত ভিক্ষু কত বিশুদ্ধভাবে ধর্ম আর বিনার মেনে চলতেন। আজ কালের বিবর্তনে তারা হয়তো নেই, কিন্তু মাটির অনেক গভীরে লুকিয়ে থাকা সেই সব মহৎ ভিক্ষুদের অস্থি কঙ্কালগুলো কিন্তু আজও সেই সুবর্ণযুগের নীরব সাক্ষী হয়ে আছে। তারা আমাদের জন্য সত্য আর আধ্যাত্মিক সম্পদের এক বিশাল উত্তরাধিকার রেখে গেছেন। এবার আসি আমাদের সেই পুরনো জীর্ণ বিহারটার কথায়। খুব বেশি দিন আগের কথা নয়, ১ শতাব্দী আগেও কিন্তু গ্রামের ওই মাটির দেয়াল আর ছনের চালার বিহারগুলোতে ভক্তির কোনো কমতি ছিল না। হ্যাঁ, একপাশে ছিল বস্তুগত দারিদ্র্য। পূর্বপুরুষদের তো তেমন ধনসম্পদ ছিল না। ভিক্ষুদের লালন পালনের জন্য তারা গ্রামে গ্রামে ঘুরে ২-১ আনা খুচরো পয়সা আর ১ মুঠো চালডাল সংগ্রহ করতেন। কিন্তু তাদের আধ্যাত্মিক সম্পদ, সেটা ছিল পাহাড় সমান। এত অভাবের মধ্যেও ভিক্ষুরা ছিলেন অত্যন্ত সংযত। আর সকাল সন্ধ্যায় গ্রামের বয়োবৃদ্ধ থেকে শুরু করে ছোট ছোট ছেলেমেয়েরা একসাথে যে বন্দনা করত, তাদের সেই ঐক্য আর সম্প্রীতি ভাবলে আজও মন ভরে যায়। কিন্তু এর পরে আসে সেই অন্ধকার দিকটা, অধর্মের এক অদ্ভুত প্রতিযোগিতা। সত্যি বলতে, আজকের চিত্রটার দিকে তাকালে আমার বড় কষ্ট হয়। আপনারা আপনাদের এত মূল্যবান জীবনটা নষ্ট করছেন নিতান্তই তুচ্ছ সব জাগতিক মোহে পড়ে। লক্ষ্য করে দেখুন, আপনারা এখন ঝগড়া করছেন কমিটিতে কাকে কোন পদ দেওয়া হবে তা নিয়ে। সামনের সারিতে কে বসবে তা নিয়ে আপনাদের তুমুল তর্ক। কে কত বড় ক্রেস্ট পেল, কাকে বড় ফুলের মালা দেওয়া হলো, এসব নিয়ে চলছে তীব্র প্রতিযোগিতা। কে কত বেশি টাকা খরচ করে অনুষ্ঠান করল আর কত ভিড় জমালো, এগুলোই এখন আপনাদের মূল অহংকার। আমার দেওয়া ধর্মের মূল শিক্ষাটা যে কোথায় হারিয়ে গেল, সেদিকে কারও কোনো ভ্রুক্ষেপই নেই। আর এই নৈতিক স্খলন শুধু যে সাধারণ মানুষের মধ্যে তা কিন্তু নয়। অবাক করা ব্যাপার হল, ভিক্ষুদের একাংশও আজ এই দুর্নীতির পথে পা বাড়িয়েছেন। জীবনের একটা বড় সময় ধরে পরাজিত, শৃঙ্খলাহীন জীবন কাটিয়ে শেষ বয়সে এসে নিজেকে মহান প্রমাণের জন্য তারা জাঁকজমকপূর্ণ সব অনুষ্ঠানের আয়োজন করছেন। আর নিজেদের আরাম আয়েশের জন্য কিছু মিষ্টি মিষ্টি মুখরোচক গল্প শুনিয়ে অন্ধ ধনী ভক্তদের জড়ো করছেন। সংঘের যে কঠোর শৃঙ্খলা থাকার কথা ছিল, সেটা আজ যেন তারা টাকার কাছে বিক্রি করে দিয়েছেন। এর পরের বিষয়টা হল বিলাসবহুল বিহার আর তার বিপরীতে অন্তরের এক বিশাল শূন্যতা। একটু ভেবে দেখুন তো, কি এক মর্মস্পর্শী বৈপরীত্য। ওই যে পুরনো জীর্ণ বিহারটা মনে পড়ে, এক ভয়াবহ ঘূর্ণিঝড়ের সময় বিশাল একটা ভেঙে পড়া আমের ডালকে নিজের ওপর ধারণ করে ওটা কিন্তু আপনাদেরই গ্রামবাসীদের প্রাণ বাঁচিয়েছিল। আর আজ ঠিক তার পাশেই কোনো সৌজন্য ছাড়াই আপনারা দামি টাইলস আর এসি দিয়ে নতুন বিহার বানিয়েছেন।
আর সবচেয়ে মর্মান্তিক বিষয়টা কি জানেন? যে মাটির আশ্রয় একদিন আপনাদের রক্ষা করেছিল, আজ তাকেই ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য আপনারা শহর থেকে মিস্ত্রি ভাড়া করে এনেছেন। কৃতজ্ঞতাবোধ বলে কি আর সত্যিই কিছু অবশিষ্ট নেই? ওই পুরনো বিহারের একটা উক্তি আমার কানে এখনও বাজছে। বিহারে সিলিং ফ্যান আর এসির বাতাসের প্রবাহে আপনাদের হৃদয় হতে ঐক্যটা উড়িয়া শূন্যে মিলিয়া গিয়াছে। কথাটা কি খুব ভুল বলেছে সে? এই যে এত আরাম, এত বিলাসিতা, এগুলো তো আপনাদের জীবনে কোনো শান্তি আনেনি। বরং ওই এসির কৃত্রিম ঠান্ডা বাতাস আপনাদের ভেতরকার মানুষের প্রতি মানুষের যে মায়া, যে সামান্য একটুকু ছিল, সেটাও যেন একেবারে উড়িয়ে নিয়ে গেছে। কাঠামো যতই চকচকে হচ্ছে, ভেতরের ধর্মচর্চা ততই শূন্য হয়ে যাচ্ছে। আর এর সাথেই যুক্ত হয়েছে অর্থের অহংকার এবং চরম নৈতিক অবক্ষয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? লইতে আসিল শরণ, লইয়া ফিরিল মরণ। একবার ভাবুন তো, যে পবিত্র জায়গায় মানুষ একটু শান্তি আর আশ্রয়ের খোঁজে আসে, আজ সেখানে মৃত্যুর ছায়া। দানবাক্সের টাকার ভাগবাটোয়ারা নিয়ে এই পবিত্র ভূমিতে চরম সহিংসতা ঘটেছে। একে অপরকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে, এমনকি একজন বৃদ্ধ মানুষের করুণ মৃত্যুও ঘটেছে এই বিহারের মাটিতেই। লোভ মানুষকে কতটা অন্ধ আর নিচে নামাতে পারে, এটা তার একটা জ্বলন্ত প্রমাণ। আজকের সমাজের দিকে তাকালে বড় অদ্ভুত লাগে। একদিকে আপনাদের বস্তুগত অর্জন প্রচুর, হাতে হাতে স্মার্টফোন, বিলাসবহুল বাড়ি-গাড়ি, ব্যাংক ভর্তি টাকা আর বড় বড় সব উচ্চশিক্ষার ডিগ্রি। কিন্তু অন্যদিকে আধ্যাত্মিক দিক থেকে আপনারা কতটা ফকির হয়েছেন সেটা কি খেয়াল করেছেন? বিদ্যা টাকা বাড়ার সাথে সাথে আপনাদের অহংকার আকাশ ছুঁয়েছে, কিন্তু সততা, নীতিনৈতিকতা, মানবিকতা আর গ্রামের সেই সহজ সরল ঐক্য সব আজ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আপনারা নিজেদের পণ্ডিত ভাবছেন ঠিকই, কিন্তু অহংকারে হয়ে উঠছেন হিংস্র। তাই আজ আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন: এত এত সুরম্য বিহার নির্মাণ করে আসলে কি লাভটা হলো? যদি ধর্মের মূল দর্শনটাই হারিয়ে যায়, যদি অনুসারীরা টাকার লোভে একে অপরকে হত্যা করার পর্যায়ে চলে যায়, তাহলে কোটি কোটি টাকা খরচ করে বানানো এই দামি টাইলস আর মার্বেল পাথরের মেঝে দিয়ে আপনারা কি করবেন? ধর্মচর্চার চেয়ে যদি শো অফ আর অহংকারী বেশি থাকে, তবে পরিশেষে এই বিশাল প্রাপ্তির খাতাটা একেবারেই শূন্য থেকে যাবে। সবশেষে একজন তথাগত হিসেবে আমার চূড়ান্ত প্রত্যাশার কথা বলি। এত হতাশা, এত বেদনার পরও আমি কিন্তু পুরোপুরি আশা হারাইনি। ওই পুরনো বিহারটারও কিন্তু আপনাদের ওপর কোনো ক্ষোভ নেই। সে শুধু চায় এই যে নতুন বিলাসবহুল ভবন আপনারা বানিয়েছেন, সেখানে যেন অন্তত অধর্মের কোনো প্রতিযোগিতা না হয়। আমি চাই আপনারা এই অজ্ঞানতার ঘুম থেকে একবার জাগুন, শুধু ইট পাথরের কাঠামোগত সৌন্দর্য নয়, ভেতরের আত্মার সৌন্দর্য আর বিশুদ্ধ শীল বিনয়ের চর্চায় মন দিন। নতুন প্রজন্ম যেন এই চার দেয়ালের ভেতরে সত্যিকারের ধর্মের আলো খুঁজে পায়। ওই জীর্ণ বিহারের বোবাকান্না কি আপনাদের বিবেককে একটুও নাড়া দেবে না? এই প্রশ্নটাই আজ আপনাদের অন্তরাত্মার কাছে রেখে গেলাম। ভবতু সর্বমঙ্গলম। শোনা কথায় বিশ্বাস করিও না, বংশপরম্পরায় প্রচলিত বলে বিশ্বাস করিও না, সর্বসাধারণে এটা বলছে বলে বিশ্বাস করিও না, ধর্মগ্রন্থে লিখিত আছে বলে বিশ্বাস করিও না, গুরুজন বা বয়োজ্যেষ্ঠরা বলছে বলে বিশ্বাস করিও না, কারো ব্যক্তিত্বের প্রভাবে অভিভূত হয়ে বিশ্বাস করিও না, তর্কের চাতুর্যে বিশ্বাস করিও না, নিজের মতের সাথে মিল আছে বলে বিশ্বাস করিও না, দেখতে সত্য বলে মনে হয় এ কারণে বিশ্বাস করিও না। এমনকি আমি বুদ্ধ বলছি বলে যে বিশ্বাস করতে হবে তা নয়। নিজের বিচার বুদ্ধি, বিচক্ষণতা প্রয়োগ করে যদি দেখতে পাও এগুলো যুক্তির সাথে মিলে এবং নিজের ও সকলের জন্য মঙ্গলজনক, কল্যাণকর, তাহলে গ্রহণ করবে এবং সেই অনুযায়ী জীবন যাপন করবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।